আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আজকের বিষয় হচ্ছে ঈদের নামাজ কিভাবে সুন্নত তরিকায় আদায় করতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু ঈদ হচ্ছে খুশি, এটা এমন একটি খুশির যেটা বারবার ফিরে আসে। তো এই ঈদের যাতে আমরা সহিভাবে, শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে যাতে আমরা ঈদের জামাতটা আদায় করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব যে কিভাবে তাকবীর বলতে হয়, কিভাবে সিজদা করতে হয়, এই কথাগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঈদুল ফিতর আর ঈদুল আজহা ২ টা ঈদ আমাদের আজ আছে। তো ঈদের নামাজ যেহেতু বছরে একবার হয়, সেইজন্য সাধারণত আমরা তাকবীরগুলো গুলিয়ে ফেলি অথবা ভুলে যাই অথবা ভুল করি। সেই যাতে আমরা এই ঈদের নামাজটা সহিভাবে, শুদ্ধভাবে তাকবীরগুলো সঠিকভাবে আদায় করতে পারি, সেটাই আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঈদের নামাজ যখন আমরা মাঠে যাই, আমরা ঈদের নামাজের নিয়ত করি। নিয়তের পরে যদি কেউ নিয়ত করে সেটা মুখে উচ্চারণ করা যায় অথবা আপনি যে ঈদের নামাজ পৌঁছেছেন এটা আপনাদের নিয়ত হয়ে গেছে। তো ঈদের নামাজের ৬ তাকবীর, এই ৬ তাকবীরের সাথে কখন হাত তুলতে হবে এবং কখন হাত ছেড়ে দিতে হবে এটা আমরা সাধারণত ভুলে যাই। সেই মনে করার জন্যই এই ছোট্ট প্রয়াস। তো আসুন আমরা প্রথমে যখন আমরা নামাজে দাঁড়াই ইমাম সাহেবের পিছনে, ঠিক প্রথম কিভাবে কি পড়তে হবে, প্রথমে নামাজে দাঁড়িয়ে আমরা জায়নামাজের দোয়া পড়ব। এরপরে আমরা নিয়ত করব নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইবতিদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জাদিন কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহু আকবার এই লতি বরাবর হাতটা কাবার দিক করে লতি বরাবর হাতটা সুন্দর করে প্রতিস্থাপন করতে হবে। প্রথমে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম। ইমাম সাহেব হাত বাঁধার পরে সানা পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষ করার পরেই তখন ইমাম সাহেব হাত আবার আল্লাহু আকবার বলে হাত তুলবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে একবার। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে। আল্লাহু আকবার, ৩ বারে হাত বাঁধবে। বেঁধে ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহা পড়ার পরে অন্য যেকোনো একটি সূরা মিলাবে। যেমন সূরা কাউসার আমরা যদি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলানোর পরেই ইমাম সাহেব রুকুতে যাবে। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ ৩ বার করবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াগুলো পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। ২টা সিজদা করে আবার ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যাবে তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপরে দ্বিতীয় রাকাতে হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়বে এবং অন্য একটি সূরা পড়বে। বিশেষ করে আমরা এই মুহূর্তে বেশিরভাগ ভুল হয়ে যায়।
যে প্রথম 3 তাকবীর পরে হাত ছেড়ে দিবে এবং চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবে। এটাই আমাদের সাধারণত ভুল হয়ে থাকে। তো 2টা সূরা পড়ার শেষে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে প্রথমবারে। আল্লাহু আকবার, দ্বিতীয়বার হাত ছেড়ে দিবে। তৃতীয়বার আল্লাহু আকবার, তৃতীয়বার হাত ছেড়ে দেওয়ার পরে চতুর্থবারের সাথে আল্লাহু আকবার রুকুতে চলে যাবে। এরপরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ উঠার পরে তাসবিহ, 2টা সেজদার পরেই সালাম ফিরে নামাজ শেষ করবে। তো আশা করব আমরা এইগুলি বারবার প্র্যাকটিস করে যাতে আমাদের নামাজটা সহিভাবে করতে পারি, সঠিকভাবে পড়তে পারি। সবাই দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।